Hello students, good evening to everyone. Welcome to chemistry class by Surya sir. তোমরা দেখছো লক্ষ্যভেদ। আমরা শুরু করছি আজকে সলিউশনের উপরে এমসিকিউজ। সলিউশন চ্যাপ্টার আশা করছি সকলের প্রপারলি রিভিশন হয়ে গেছে, যে কারোর কোনো খুব একটা অসুবিধা নেই কোথাও আশা করছি। সলিউশনের অনেক ফর্মুলাস যেগুলো ছিল সেগুলো আশা করছি তোমরা প্রপারলি একদম গ্রিপ করে নিয়েছো। সলিউশনের ফর্মুলাগুলোতে কি কি টপিক ছিল একবার এমসিকিউ প্রবলেমগুলোতে যাব। তো এমসিকিউ তে তোমরা আমার সঙ্গে সলভ করার চেষ্টা করবে, তবে যেখানটা খুব বেশি ক্যালকুলেশন থাকবে সেটাকে আপাতত আমরা স্কিপ করব, কারণ আমরা অনেকগুলো এমসিকিউ কে এনকাউন্টার করব যেখানে ক্যালকুলেশনটা সিম্পলিফাইড করে দেবো অবশ্যই, কিন্তু যেখানটা নর্মাল এডিশন সাবট্রাকশনস এর মতন ইস্যুস থাকবে, মাল্টিপ্লিকেশন ডিভিশন, যেগুলো কিনা ক্লাস 4 5 6 7 এর প্রবলেমস, সেই জায়গাগুলো তোমরা নিজেরা করে নেবে, সেই জায়গাগুলো ছেড়ে দেবো। ঠিক আছে, নর্মাল ডিভিশন আছে, নর্মাল মাল্টিপ্লিকেশন আছে, সেইগুলো নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা বাড়িতে সলভ করবে, সেখানটা আমি ছেড়ে দেবো। কিন্তু হ্যাঁ, একদম ইজি ওয়েতে ক্যালকুলেশনস অবধি আমি দেখিয়ে দেবো। সেমিস্টিক গুলো আমরা প্র্যাকটিস করব। সলিউশনে যেখানে যেখানে ক্যালকুলেশনস এর থ্রু দিয়ে আমরা প্রপারলি আনসারে পৌঁছে যেতে পারবো সেখানে অপশনস গুলোকেও চুজ করার চেষ্টা করব। আর যেখানে যেখানে ক্যালকুলেশনসটা অনেক বড় হচ্ছে ফিল করবো, সেখানে তোমরা ক্যালকুলেশনসটা নিজেরা খাতায় পরে করবে, গ্যাপ দিয়ে রেখো যাতে নিজেরা খাতায় পরে করতে পারো। ওকে, আচ্ছা, সলিউশনের টপিক গুলো একবার ক্লিয়ারলি তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিই যে কি কি টপিক আমাদের ছিল, কারণ অনেকদিন আগে চ্যাপ্টারটা পড়েছিলে, সো কতটা টপিক আছে মনে তোমাদের আছে সেটা আমি শিওর নই। তো সেই জন্য একবার টপিক গুলোকে কুইকলি তোমাদের রিমাইন্ড করিয়ে দিই যে সলিউশনের টপিক কি কি ছিল। আমরা 3টে কেস স্টাডি করেছিলাম, তাই তো 3টে না 4টে কেস স্টাডি করেছিলাম। তো আমাদের প্রথম কেসটা সেটা ছিল এবং কেস স্টাডির আগে আমাদের ছিল হচ্ছে কনসেন্ট্রেশন ইউনিটস গুলো, রাইট। কনসেন্ট্রেশন ইউনিটস এর মধ্যে ছিল পার্সেন্টেজ, মাস পার্সেন্টেজ, ভলিউম পার্সেন্টেজ, পিপিএম, মোলারিটি, নরমালিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, ঠিক এই সমস্ত কনসেন্ট্রেশন ইউনিটস গুলো ছিল। তারপরে আমাদের কেস 1 ছিল হেনরিজ ল, যেখানে কিনা একটা লিকুইড সলভেন্টের মধ্যে একটা গ্যাসিয়াস সলিবিলিটি, লিকুইড সলভেন্টের মধ্যে ছিল গ্যাসিয়াস সলিবিলিটি, রাইট। ওকে, তো যেখানে আমাদের ফর্মুলা ছিল যেরকম যে ফর্মুলাগুলো আমাদের থাকার কথা সেগুলো ছিল। আচ্ছা, তারপরে ছিল হচ্ছে হেনরিজ ল এর পরে আমরা পেয়েছিলাম কেস 2। কেস 2 তে ছিল আমাদের রাউল্টের ল। রাউল্টের লটা কি ছিল? দুটোই লিকুইড সলভেন্ট, দুটোই লিকুইড ছিল আমাদের ভোলাটাইল লিকুইড, অর্থাৎ সলভেন্টটাও ভোলাটাইল লিকুইড এবং সলিউটটাও ভোলাটাইল লিকুইড, এবং সেই অবস্থায় আমরা পেয়েছিলাম রাউল্টের ল। সলভেন্ট সলিউট দুজনেই ছিল ভোলাটাইল লিকুইড এবং সেই অবস্থায় আমরা পেয়েছিলাম রাউল্টের ল, রাইট। আচ্ছা, তারপরে কি ছিল? রাউল্টের ল এর পরে রাউল্টের ল আন্ডার আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন, এরকম অনেকগুলো কেসেস ছিল, রাইট। রাউল্টের ল এর আন্ডারে ছিল হচ্ছে আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন, এরকম অনেকগুলো ফার্দার কেস ছিল। আইডিয়াল সলিউশন হলো তার কি ক্রাইটেরিয়া, সেখানে রাউল্টের লটা ফলো হবে। নন আইডিয়াল সলিউশন হলে রাউল্টের ল ফলো হবে না। আইডিয়াল সলিউশন হলে রাউল্টের ল ফলো হবে, নন আইডিয়াল সলিউশন হলে রাউল্টের ল ফলো হবে না। এই সমস্ত ক্রাইটেরিয়া গুলো ছিল আমাদের, রাইট। আচ্ছা, রাউল্টের ল এর পরে আমাদের কি সিচুয়েশন ছিল? রাউল্টের ল এর পরে ছিল হচ্ছে আমাদের যেটা কেস 3 ছিল, সেটা হচ্ছে যে কোয়ালিগেটিভ প্রপার্টি, যেখানে কিনা ছিল হচ্ছে আমাদের ভোলাটাইল লিকুইড সলভেন্ট যার মধ্যে নন ভোলাটাইল সলিড সলিউট, ভোলাটাইল লিকুইড সলভেন্ট যার মধ্যে ছিল হচ্ছে নন ভোলাটাইল সলিড সলিউট, এবং তারপরে 4টে আমাদের কোয়ালিগেটিভ প্রপার্টি ছিল। আজকের প্রবলেমগুলোতে কোয়ালিগেটিভ প্রপার্টিকে খুব একটা ফোকাস করছি না, আজকের প্রবলেমগুলোতে রাউল্টের ল অবধি, কারণ অনেকগুলো এমসিকিউ করব, তার মধ্যে কিছু এমসিকিউ আজকে প্রায় 12-13টা এমসিকিউ করব, ঠিক আছে। আবার আরো কিছু এমসিকিউ নেক্সট ক্লাসেও করব। তো দুটো ক্লাস থাকবে সলিউশনের এমসিকিউ এর উপরে। তো আজকের এমসিকিউ গুলোতে আমরা কোয়ালিগেটিভ প্রপার্টিটাকে ফোকাস করছি না। কোয়ালিগেটিভ প্রপার্টির আগে পর্যন্ত যে পোরশনটা আছে হেনরিজ ল, মানে হচ্ছে কনসেন্ট্রেশন ইউনিট গুলো আছে, সেই ইউনিট গুলোর উপরে যে সমস্ত প্রবলেম এসেছে, পিআইকিউ কিছু দেখবো, সঙ্গে দেখবো হচ্ছে আমরা ওই প্রবলেম গুলো যেগুলো হচ্ছে তোমার হেনরি ল এর উপর কিছু প্রবলেম, তার সঙ্গে হচ্ছে রাউল্টের ল এর উপর প্রবলেম, আইডিয়াল সলিউশন, নন আইডিয়াল সলিউশন নিয়ে প্রবলেম, ঠিক আছে। এবং সেখানে কনসেপচুয়াল প্রবলেম নিউমেরিক্যালি বেশি থাকবে, কিছু কনসেপচুয়াল প্রবলেমসও থাকবে, সেগুলো আমরা ফিগার আউট করানোর চেষ্টা করব। কোয়ালিগেটিভ প্রপার্টি পার্টটা আমরা নেক্সট উইকে ফোকাস করব, অর্থাৎ নেক্সট ফ্রাইডে, এখন থেকে বলে রাখছি, নেক্সট ফ্রাইডে আমাদের সলিউশনের ক্লাস থাকবে এরকম সময়তেই, যেখানে আমরা কোয়ালিগেটিভ প্রপার্টি এবং গ্র্যান্ট অফ ফ্যাক্টর রিলেটেড আরো কিছু এমসিকিউ সলভ করব। এমসিকিউ গুলো আনসার এখানে লেখা আছে, কিন্তু তোমরা চেষ্টা করো আনসারটা না দেখে নিজেরা প্র্যাকটিস করতে, অর্থাৎ আমার সঙ্গে এখন নিজেরা প্র্যাকটিস করো, খাতা পেন নিয়ে প্রপারলি বসে পড়ো, কোয়েশ্চেন টোকার কোনো দরকার নেই, কিন্তু কোয়েশ্চেন দেখো এবং আনসারটা প্রপারলি সলভ করার চেষ্টা করো আমার সঙ্গে, যাতে সলিউশনের এমসিকিউ গুলো কেমন করে সলভ করতে হবে সেগুলো তোমাকে ফিগার আউট হয়ে যায়। খুবই সহজ দেখবে প্রবলেম, মানে যেই এরকম প্রবলেম তোমাকে বলে দিচ্ছি, এমন প্রবলেম পাবে যেটা যেই মেন্সে এসেছে, ঠিক আছে, যেই মেন্সে এসেছে, এবং তারপরে দেখবে কত সহজ প্রবলেম, মানে অত ভয় পাওয়ার মতন ব্যাপারটা নেই। সেটা আজকে কিছু পিওয়াইকিউ কি এনকাউন্টার করলে বুঝে যাবে, কিছু এমনি এমসিকিউ দেখবো, কিছু পিওয়াইকিউ দেখবো, এগুলোকে এনকাউন্টার করলে বুঝে যাবে যে বিশাল ভয় পাওয়ার মতন কোনো ব্যাপার নেই। দেখবে যেই মেন্সের প্রবলেম এসে কত সহজ প্রবলেম এসছে। ওকে,
তো চলো তাহলে আমরা যেরকম যেরকম ফর্মুলা ইউজ করতে হবে সেগুলো আমরা একবারে ডাইরেক্টলি এখানে দেখে নেবো। আগে থেকে ফর্মুলার লিস্ট কিছু বলছি না, ডাইরেক্টলি আমরা ফর্মুলা দেখে নেবো কি কি ফর্মুলা ইউজ করতে হবে। ক্লাস শুরু করার আগে জেনে নিতে চাইছি এখানে যারা উপস্থিত আছে সকলে অরিজিনাল অ্যাকাউন্ট থেকে আছে তো? জাস্ট আগের দিন কিন্তু একটু ডিসপিউট হয়েছিল, সকলেই অরিজিনাল অ্যাকাউন্ট থেকে আছে হোপফুলি, সকলেই অরিজিনাল পার্সেন্টেজ প্রেজেন্ট আছে হোপফুলি। ঠিক আছে, এটা ইনশিওর করতে যাচ্ছি। ওকে 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 ওকে, কারণ হচ্ছে আগে একদিন একটা প্রবলেম হয়েছিল যেখানে আমরা দেখছিলাম যে কিছু মাল্টি ডুপ্লিকেট অ্যাকাউন্ট, সেম নাম দিয়ে কিছু ডুপ্লিকেট অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছিল, সেরকম কিছু প্রবলেম হয়েছিল। আই গেস আজকে সেরকম কোনো প্রবলেম নেই। তো চলো তাহলে শুরু করা যাক সলিউশনের আজকের আমাদের ফার্স্ট প্রবলেম। প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো, ঠিক আছে? প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো যাতে প্রবলেমটা আমার সঙ্গে সঙ্গে করতে পারো। চলো শুরু করা যাক। সলিউশনের ফার্স্ট প্রবলেম কি বলছে দেখা যাক। বলছে H2S a toxic gas with rotten egg like smell। আচ্ছা জানাই আছে, না বললেও পারতো। এনিওয়ে, H2S a toxic gas with rotten egg like smell is used for the qualitative analysis। আচ্ছা এই স্টেটমেন্টটা তার মানে কোনো মানে নেই, এমনি দিয়েছে। If the solubility of H2S in water at STP is 0.195 molar, স্মল এ আছে মানে স্মল এম মানে হচ্ছে মোলার, ক্যালকুলেট হেনরিজ ল কনস্ট্যান্ট। আচ্ছা এটা এনসিইআরটির প্রবলেম, ঠিক আছে? কোন প্রবলেমটা কোত্থেকে নেওয়া হয়েছে সেটাও মেনশন করে রেখেছি, এতে তোমরাও কনফিডেন্স পেয়ে যাও যে কেমন করে প্রবলেমে আমাদের এগোতে হবে। ওকে চলো দেখা যাক তাহলে। হেনরিজ ল কনস্ট্যান্ট বের করতে বলেছে। হেনরিজ লটা কি ছিল সেটাই আগে আমরা দেখে নিই একটু। হেনরিজ ল ছিল হচ্ছে আমাদের, হেনরিজ ল কি ছিল? হেনরিজ ল ছিল হচ্ছে আমাদের কি ছিল রে? প্রেসার ইজ ইকুয়াল টু, আমি ভুলে গেছি, হেনরিজ ল কনস্ট্যান্ট ইনটু মোল ফ্র্যাকশন, এটাই ছিল হেনরিজ ল, তাই তো? প্রেসার, যে গ্যাসটা ডিজলভ হচ্ছে সেই ডিজলভ গ্যাসের প্রেসার ইজ ইকুয়াল টু হেনরি ল কনস্ট্যান্ট ইনটু ডিজলভ গ্যাসটার প্রেসার কোথায়? সলিউশনের উপরে যে শূন্যস্থানটা আছে। আশা করি হেনরিজ ল এর সিচুয়েশনটা মনে আছে, একবার দেখিয়ে দিচ্ছি। সিস্টেম থাকবে ক্লোজড, সিস্টেম থাকবে পুরোপুরি ক্লোজড, এখানে থাকবে কোনো একটা সলভেন্ট, আর এই সলভেন্টের মধ্যে কোনো একটা গ্যাস ডিজলভ হচ্ছে, তাই তো? এই গ্যাসটার প্রেসার যেটা কিনা এমটি স্পেসে, অর্থাৎ সলিউশনের উপরে যে এমটি স্পেসটা, সলিউশনের উপরে এমটি স্পেসটাতে গ্যাসের প্রেসার, এটা হচ্ছে পি। আর সলিউশনের মধ্যে গ্যাসটা কতটা ডিজলভ হয়েছে সেটা বের করার জন্য আমরা আমরা দেখেছিলাম কাই বা সলিবিলিটি বা মোল ফ্র্যাকশন যাই বলি। অর্থাৎ সলিউশনের উপরে এমটি স্পেসে গ্যাসের যা প্রেসার সেটা হবে কিনা সলিউশনের মধ্যে ডিজলভ হওয়া গ্যাসের মোল ফ্র্যাকশন বা সলিবিলিটির সঙ্গে প্রপোর্শনাল, এবং তার জন্য যে কনস্ট্যান্ট ছিল প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, সেটাই হচ্ছে হেনরিজ ল, যেটা কিনা ক্যালকুলেট করতে বলেছে। তাহলে আমাদের দেখতে হবে প্রেসারটা জানা আছে কি? দেখো প্রেসার আমাদের বলে দিয়েছে ডাইরেক্টলি, এখানে প্রেসারের ভ্যালু কোথায় বলেছে এখান থেকে কোশ্চেন পড়ে আমাকে জাস্ট এটুকু বলে দাও, দেখি কে কতটা কি পড়েছো, প্রেসারটা কত এটা বলে দাও। মোল ফ্র্যাকশন তো বের করবে যেটা দেওয়া আছে, প্রেসার কত আমাদের? প্রেসার কত? তো প্রেসার 1 অ্যাটমসফিয়ার বললে কি করে হবে? প্রেসার ইউনিট কি আছে আনসারে? সেবার বলো প্রেসার কত? এসটিপি দেওয়া আছে, সো প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার মানে কত বার? 0.987 বার। সো ইউনিট আছে বারে, আনসার আছে বারে। সো প্রেসার এখানে 1 অ্যাটমসফিয়ার করলে হবে না, বার ইউনিটে নিয়ে আসতে হবে। সো 1 অ্যাটমসফিয়ার মানে 0.987 বার। ক্লিয়ার? এই ডেটাগুলো ইনফরমেশন গুলো খেয়াল রাখতে হবে, কারণ এখানে আমাদেরকে এসটিপি বলে দিয়েছে, রাইট? প্রেসার বলে দিয়েছে এসটিপি, এসটিপি মানে 1 অ্যাটমসফিয়ার। সো 1 অ্যাটমসফিয়ার মানে 0.987 বার। এবার আমাকে মোল ফ্র্যাকশন চাই। ওকে, মোল ফ্র্যাকশন কি করে পাবো? মোল ফ্র্যাকশন মানে হবে হচ্ছে মোল অফ H2S বাই মোল অফ H2S প্লাস মোল অফ ওয়াটার, এটা হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন। H2S এর মোল কত হবে? আচ্ছা এবারে মোলালিটি বলে দিয়েছে, কি বলেছে? মোলালিটি, স্মল এম আছে মানে মোলালিটি বলছে, এই যে স্মল এম মানে মোলালিটি বলছে। মোলালিটি বলছে 0.195, মোলালিটি বলছে 0.195। এর মানে কি? এর মানে হচ্ছে 0.195 moles of H2S dissolved in 1 kg মানে 1000 গ্রাম ওয়াটার। তার মানে আমরা এখান থেকে মোল অফ H2S পেয়ে গেলাম 0.195, শুধু মোল অফ ওয়াটারটা লাগবে।
তাহলে মোল অফ ওয়াটার হচ্ছে গিভেন মাস 1000 গ্রাম বাই ওয়াটারের মলিকুলার ওয়েট 18। এই ভ্যালুটা মেমোরাইজ রাখবে, 55.55 আসে। এই ভ্যালুটা অনেক জায়গায় ইউজ করতে হবে, এটা মেমোরাইজ করে রাখবে। তাহলে মোল অফ H2S হচ্ছে 0.195 মোলস, আর ওয়াটারের মোল হচ্ছে 1000 গ্রাম গিভেন মাস বাই মলিকুলার ওয়েট 18 করলে 55.55 আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াটারের মোলালিটি। তাহলে ওয়াটারের মোলালিটি, H2S এর মোলালিটি সব পেয়ে গেছি, তো মোল ফ্র্যাকশন পেয়ে যাব। তাহলে মোল ফ্র্যাকশন অফ H2S দাঁড়াচ্ছে ইন ওয়াটারের মধ্যে H2S এর মোল ফ্র্যাকশন দাঁড়াচ্ছে 0.195 বাই 55.55 প্লাস 0.195। ক্যালকুলেট করে দেখবে কত আসছে, এই সব ক্যালকুলেশনে ঢুকছি না। তাহলে মোল ফ্র্যাকশন পাবো। মোল ফ্র্যাকশন পেলে আমার চাই হচ্ছে হেনরি কনস্ট্যান্ট KH, তো KH ও পেয়ে যাবো। তাহলে KH কত হবে? KH should be is equal to হবে হচ্ছে P by mole fraction। P by mole fraction, P হচ্ছে বার ইউনিটে 0.987 বার, আর এখান থেকে মোল ফ্র্যাকশন তো কিছু একটা পাবে। কত পাবে এটা ক্যালকুলেট করে দেখে নিও। তো যেটাই পাবে না কেন সেই মোল ফ্র্যাকশনটা এখানে পুট করবে, KH পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই ক্যালকুলেশনস গুলো ঢুকছি না, এগুলো আশা করছি তোমরা বের করে নিতে পারবে। এবং এখান থেকে তোমরা KH এর ভ্যালু কোন ইউনিটে বেরোবে, KH টাও কিন্তু বার ইউনিটেই বেরোচ্ছে, তার কারণ আমি বার ইউনিটেই প্রেসার বসিয়েছি। 0.987 আছে, 0.987 হবে, আমি 6 বসিয়ে ফেলেছি, 0.987। তো এইখানে তোমাদের কাজ হচ্ছে কাইটা বের করা। কাইটা বের করলে সেই কাইটাকে ওখানে পুট করবে, এই ডিভিশনস গুলো করতে হবে। তো এই ডিভিশনস গুলোতে আমি এখন ঢুকছি না, কারণ এগুলো এই ক্যালকুলেশনস গুলো তোমাদের যত প্র্যাকটিস করবে তত পারবে। এগুলো নরমাল নমিনাল ক্যালকুলেশনস, জেনারেল অ্যারিথমেটিক ক্যালকুলেশনস, যেগুলো ক্লাস 7 8 লেভেলের জেনারেল অ্যারিথমেটিক ক্যালকুলেশনস, মূলে পয়েন্টের ক্যালকুলেশন, এই পয়েন্টের ডিভিশন, পয়েন্টের মাল্টিপ্লিকেশন, এগুলো তোমরা সকলে 7 8 9 10 লেভেলে প্র্যাকটিস করেছো। যদি সেগুলো ভুলে গিয়ে থাকো তাহলে সেই সমস্ত ক্লাস আবার রিভিশন করতে বসো। যেই মেন্সে অ্যাপিয়ার যদি হতে চাও, নিটে অ্যাপিয়ার যদি হতে চাও, অবভিয়াসলি এই সমস্ত ক্যালকুলেশনসে তোমাকে গ্রিপে আনতেই হবে। যারা বিশেষ করে নিট দিচ্ছ, যাদের মাথায় থাকে আমার তো অঙ্ক নেই, আমার তো অঙ্ক লাগবে না, সো এই ক্যালকুলেশনস এর সঙ্গে নিট যেই কোনো সম্পর্ক নেই। এগুলো বিলো 10 লেভেলের ক্যালকুলেশনস, এগুলোতে ভালো করে গ্রিপে আনতেই হবে। অর্থাৎ এই সমস্ত ক্যালকুলেশনস করতে গিয়ে তোমার যদি হিচকিচায়, কোথায় আটকে যায়, এই সমস্ত ক্যালকুলেশনস বাচ্চারা আটকে যায়। এই সমস্ত ক্যালকুলেশনস গুলো তোমার যদি হিচকিচায়, তোমার যদি হেজিটেশন ফিল হয়, তোমার যদি মনে হয় যে আবার বড় ক্যালকুলেশনস মাথায় খারাপ হয়ে যাচ্ছে, তার মানে এমনি তোমার প্রিপারেশন ভালো হয়নি। সো 11 12 এর লেভেলে প্রিপারেশন নেওয়ার আগে বিলো 10 লেভেলে অ্যারিথমেটিক কে ক্লিয়ার কাট করতে হবে। ক্লিয়ার এই পয়েন্টটা? এটা প্রত্যেক ক্লাসে বলে থাকি, আজকে আবারও রিপিট করলাম। বিলো 10 লেভেলে অ্যারিথমেটিক এবং অলজেব্রা, জিওমেট্রি, বেসিক জিওমেট্রি গুলো, অর্থাৎ অঙ্ক না থাকলেও এগুলো তোমার লাগবে। কারণ কোথাও হয়তো তোমাকে স্ফিয়ারের ভলিউম জানতে হবে 4/3 পাই আর কিউব, কোথাও হয়তো তোমাকে সিলিন্ডারের ভলিউম জানতে হবে, সিলিন্ডারের ভলিউম কত, পাই আর স্কয়ার এইচ। কোথাও হয়তো তোমাকে কোণের ভলিউম জানতে হবে 1/3 পাই আর স্কয়ার এইচ, রাইট? কোথাও তো সিলিন্ডারের সারফেস এরিয়া জানতে হতে পারে পাই আর স্কয়ার এল, পাই আর স্কয়ার এইচ এল মনে পড়ছে না এখন ফর্মুলা যদিও। কোথাও তো স্ফিয়ারের সারফেস এরিয়া জানতে হতে পারে 4 পাই আর স্কয়ার। তো এই বেসিক যে জিওমেট্রি, কিউব, এগুলো তো জানি আমরা ইউজুয়ালি, কিন্তু বেসিক যে জিওমেট্রি সঙ্গে বেসিক অ্যারিথমেটিক, বেসিক অ্যালজেব্রা, বিলো 10 লেভেল, এটাতে গ্রিপ আনার চেষ্টা করো, এখন থেকেই প্র্যাকটিস করো সেভাবে। আমার ম্যাথস নেই মানে আমি এগুলো করবো না, এই মেন্টালিটি যেন কারণ না থাকে। যারা বিশেষ করে নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য বিশেষ করে বলছি, যারা যেই অ্যাসপিরেন্ট তাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ যেই ধরে একটা ব্যাপার থাকে যে ম্যাথ মানে খালি ক্যালকুলাস, 11 12 এর ম্যাথ মানে খালি বুঝি ক্যালকুলাস, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন, ম্যাক্সিমাম মিনিমাম, অ্যারিথমেটিক অ্যালজেব্রা আর কিছু অ্যালজেব্রা হয়তো অ্যারিথমেটিক আছে, এই কনসেপ্টটাই ভুলে যায়। কিন্তু এই অ্যারিথমেটিকটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে, এটা বেসিক একদম। তাই এই ক্যালকুলেশনস গুলো বাড়িতে প্র্যাকটিস করবে, যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারবে, এগুলো প্র্যাকটিস করবে, যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারবে তত তোমার আনসারে ফাস্ট ফরওয়ার্ড এসে পৌঁছতে পারবে। ওকে, আনসার কি বের করেছো? আদারওয়াইজ আমরা পরেরটায় মুভ করছি। মাথায় ঢুকেছে কেমন করে করতে হবে? কারো ডাউট থাকলে বলবে। নেক্সট দেখছি কি বলছে। বলছে which one of the following statements regarding Henry's law is not correct? এখানে আবার অনেকে কেস খায়, কারেক্টটাকে চুজ করে দিয়ে চলে আসে নট কারেক্ট। ঠিক আছে, ডিফারেন্ট গ্যাসেস হ্যাভ ডিফারেন্ট KH, অবভিয়াসলি কারেক্ট। ডিফারেন্ট গ্যাস হলে ডিফারেন্ট হেনরি কনস্ট্যান্ট হবে। হায়ার দ্য ভ্যালু অফ KH এট আ গিভেন প্রেসার, হায়ার ইজ দ্য সলিবিলিটি। মানে KH আর সলিবিলিটি বলছে প্রপোর্শনাল, একজন হায়ার হলে অন্যজনের হায়ার। দেখে নি এটা কি বলছে,
হেনরিজ ল বলছে প্রেসার ইজ ইকুয়াল টু কেএইচ ইনটু মোল ফ্র্যাকশন। মোল ফ্র্যাকশনটাই বেসিক্যালি সলিবিলিটিকে মিন করে, মোল ফ্র্যাকশনটাই সলিবিলিটিকে মিন করে। তাহলে কেএইচ আর সলিবিলিটি কি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? কেএইচ দাঁড়াচ্ছে হচ্ছে প্রেসার বাই সলিবিলিটি। প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কেএইচ এবং সলিবিলিটি তো ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে একজন বাড়লে কেএইচ যদি ইনক্রিজ করে তাহলে সলিবিলিটি ডিক্রিজ করার কথা। প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে কেএইচ ইনক্রিজ করলে সলিবিলিটি বা মোল ফ্র্যাকশন ডিক্রিজ করার কথা, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু বি তে বলছে হায়ার দ্য ভ্যালু অফ কেএইচ হায়ার ইজ দ্য সলিবিলিটি, মানে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বিটাই রং আনসার, বিটাই হচ্ছে নট কারেক্ট, যেটা কিনা আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? পরেরটা মুভ করেছি। আচ্ছা পরেরগুলো আবার দেখে নিন ঠিকঠাক আছে কিনা। The value of KH increases with increase in temperature. হ্যাঁ ঠিক, টেম্পারেচার বাড়লে KH এর ভ্যালু বাড়বে, নো ডাউট বাড়বে। And KH is the function of nature of gas. এটাই আবার এতে বলেছিল গ্যাসের নেচার চেঞ্জ হলে KH এর ভ্যালু চেঞ্জ হলে ডিফারেন্ট গ্যাসের জন্য ডিফারেন্ট KH. The partial pressure of the gas in vapor phase is proportional to the mole fraction of gas in the solution. এটাই তো হেনরি ল স্টেটমেন্ট। তো অবভিয়াসলি এটাও কারেক্ট যে partial pressure is proportional to solubility বা mole fraction। তাই তো পার্শিয়াল প্রেসার ইজ প্রপোর্শনাল টু সলিবিলিটি বা মোল ফ্র্যাকশন। এটা তো হেনরি ল স্টেটমেন্টটা। সো বিটা কিছুই না, হেনরি ল স্টেটমেন্টটাই তুলে দিয়েছে। সো ক্লিয়ারলি বিটা হচ্ছে আমাদের নট কারেক্ট অপশন। পরেরটা মুভ করলাম। বলছে the vapor pressure of pure liquids A and B are 400 and 600 millimeter of mercury. The vapor pressure of pure liquids A, আচ্ছা pure liquids A মানে P naught A, that is 400 millimeter of mercury, and P naught B is equal to 600 millimeter of mercury. Okay, on mixing the two liquids, মানে ক্লিয়ার কাট রাউল্টের কেসে যাচ্ছি, কারণ দুজনেই ভোলাটাইল, কারণ দুজনেই ভেপার তৈরি হয়। সো এটা ক্লিয়ার কাট রাউল্টের কেস। On mixing the two liquids, the sum of their initial volumes is equal to the volume of the final mixture. আচ্ছা এই স্টেটমেন্টটা যদিও আননেসেসারি, বাট স্টিল বলতো এই স্টেটমেন্টটা থ্রু দিয়ে কি মিন করতে চাইছে কোশ্চেনে, এই স্টেটমেন্টটা থ্রু দিয়ে কোশ্চেনসে কি মিন করতে চেয়েছে। The on mixing two liquids, the sum of their initial volumes is equal to the volume of the final mixture. আইডিয়াল সলিউশন তৈরি করতে, ভেরি গুড। অর্থাৎ আইডিয়াল সলিউশনে যেটা হয় বিফোর মিক্সিং টোটাল ভলিউম, আফটার মিক্সিং টোটাল ভলিউম সেম থাকে। তো আইডিয়াল সলিউশন তৈরি করেছে। কেন মিন করতে চাইলো? কারণ এখানে যাতে আমরা রাউল্টের লটা অ্যাপ্লাই করতে পারি, কারণ রাউল্টের ল কেবলমাত্র আইডিয়াল সলিউশনের জন্যই অ্যাপ্লিকেবল থাকে। The mole fraction of liquid B, B এর mole fraction chi B is 0.5. ওকে, তাহলে chi A তো আরামসে বেরিয়ে যাবে। মোল ফ্র্যাকশন গুলো সামেশন হয় 1, তাহলে chi A হয়ে গেল 0.5। আমরা জানি মোল ফ্র্যাকশন গুলো সামেশন কত হয়? 1 হয় মোল ফ্র্যাকশনের সামেশন, তো chi A বেরিয়ে গেল 0.5, রাইট? ওকে, সবই তো বেরিয়ে গেছে। তাহলে কি বুঝিয়েছে? The vapor pressure of the final solution, the vapor pressure of the final solution মানে P total চেয়েছে। ওকে, P total রাউল্টের ল স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্লাই হচ্ছে। P naught A chi A প্লাস P naught B chi B অ্যাপ্লাই করছি। P naught A কত? 400 ইনটু chi A কত? 0.5 প্লাস P naught B কত? P naught B 600 ইনটু chi B কত? chi B 0.5। ওকে, তাহলে P টোটাল বলো কত হচ্ছে? টোটাল P কত হচ্ছে? এটা হচ্ছে 200 আর ওটা হচ্ছে 300, মানে 500 মিলিমিটার অফ মার্কিউরি। অপশন কোথায়? 500 এর দুটো অপশন আছে, মানে আরো একটা কিছু চেয়েছে। তাহলে ভেপার প্রেসার অফ দ্য ফাইনাল সলিউশনটা বেরিয়ে গেল। এই দুটো হচ্ছে আমাদের প্রবাবল অপশন। দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য কম্পোনেন্টস ইন দ্য ভেপার ফেজ, মোল ফ্র্যাকশন এখানে পয়েন্ট টু বি নোটেড, মোল ফ্র্যাকশন অফ কম্পোনেন্ট ইন দ্য ভেপার ফেজ। এই মোল ফ্র্যাকশন গুলো কিন্তু লিকুইড ফেজের মোল ফ্র্যাকশন, এগুলো মোল ফ্র্যাকশন, কিন্তু সলিউশন ফেজের মোল ফ্র্যাকশন। কেউ যেন এইটাকে বলে দিও না যে সলিউশনের মোল ফ্র্যাকশন তো 0.5, এখানে দেখতে পাচ্ছি 0.5 আছে আনসারে, তো বি আনসার হয়ে গেল, ভুল হয়ে যাবে। তুমি যখনই বলবে টোটাল প্রেসার হচ্ছে 500, টোটাল প্রেসার কত? 500, আর মোল ফ্র্যাকশন দেখেই করে দিলে 0.5 মোল ফ্র্যাকশন পেয়ে গেছি। বি 0.5 500 আছে, টিক করে দিয়ে চলে এলে বিতে, একদম জেনে বুঝে ভুল করে এলে, কারণ এই মোল ফ্র্যাকশনটা সলিউশন ফেজের মোল ফ্র্যাকশন। আমাকে মোল ফ্র্যাকশন যেটা ভেপার ফেজে, কোশ্চেন ভালো করে পড়া খুব জরুরি। ভেপার ফেজের মোল ফ্র্যাকশন তাহলে ফর্মুলা কি?
vapor phase এর মোল ফ্র্যাকশন। সো মোল ফ্র্যাকশন অফ A ইন ভেপার ফেজ ব্র্যাকেটে লিখলাম আলাদা করে, এটা হবে হচ্ছে A এর ভেপার প্রেসার P নট এক IA বাই টোটাল। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে ইন্ডিভিজুয়াল বাই টোটাল, এটা কি তো ফ্র্যাকশন বলি না? সো ইন্ডিভিজুয়াল মোল ফ্র্যাকশন কত, ইন্ডিভিজুয়াল প্রেসার কত, এর ইন্ডিভিজুয়াল প্রেসার কত ইন দ্য মিক্সচার P নট এক IA, এটা হচ্ছে এর ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন ইন দ্য মিক্সচার বাই টোটাল কত, দ্যাট ইজ P টোটাল। তাহলে P নট এক IA কত, 400 ইনটু 5.5, 400 ইনটু 0.5, এটা P নট এক IA বাই টোটাল কত 500, কত হচ্ছে বলো? এটা হচ্ছে 200 বাই 500 মানে 2/5, 2/5 মানে 0.4। সো দেখতেই পাচ্ছি 0.4 দেওয়া, অপশন ডি, পরেরটা না করলেও চলবে, যদি করতে চাই করেও নিতে পারি। দ্যাট ইজ ভেপার ফেজে বি এর মোল ফ্র্যাকশন ইকুয়াল টু কি হবে? এটা হবে P নট বি কাই বি বাই টোটাল। P নট বি কাই বি মানে P নট বি কত, 600 ইনটু 0.5, তো 600 ইনটু 0.5 বাই টোটাল হচ্ছে 500, করলে আসবে 0.6। এখানেও দেখো মোল ফ্র্যাকশন গুলো সামেশন কিন্তু সেই 1ই আছে, মোল ফ্র্যাকশন গুলো সামেশন কিন্তু সেই 1ই আছে, কারেক্ট? সো খেয়াল রাখতে হবে, খুবই প্রথম পার্টটা খুবই সহজ ছিল, যেখানে P টোটাল বের করতে বলেছে, P টোটালটাকে দিয়ে গেছে 500, কিন্তু পরের পার্টটা খুব ক্রুশিয়াল ছিল, কারণ পরের পার্টটাতে ভেপার ফেজের মোল ফ্র্যাকশন চেয়েছে। ভেপার ফেজের মোল ফ্র্যাকশন বের করতে গেলে ভেপার ফেজের কন্ট্রিবিউশন কত বাই টোটাল প্রেসার কত, ভেপার ফেজের প্রেসারের কন্ট্রিবিউশন বাই ভেপার ফেজের টোটাল প্রেসার, অর্থাৎ ভেপার ফেজে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন কত, P নট এক IA বা P নট বি কাই বি বাই টোটাল। এটাই হচ্ছে ভেপার ফেজের মোল ফ্র্যাকশন বের করার ফর্মুলা বা ওয়ে, যেখান থেকে আমরা দেখলাম যে একটা 0.4 বেরিয়ে গেল, পরেরটা না বের করলেও চলে। সো অপশন ডি তে তুমি আরামসে টিক মারতে পারবে। পরেরটা মুভ করছি, ওই যে ক্যালকুলেট the molarity of Ki if density of 20%, 20% আবার বলে দিয়েছে mass by mass, the molarity of কই বলো, molarity of Ki if density of 20% aqueous Ki is 1.202 gram per ml। মোলারিটি চেয়েছে মানে মোল পার লিটার চেয়েছে, মোল পার লিটার। আচ্ছা, তাহলে Ki যে সলিউশনটা দিয়েছে, সলিউশনের মাস কত? সলিউশনের মাস ধরলাম 100 গ্রাম, তাহলে Ki আছে 20% মানে 20 গ্রাম, Ki আছে 20% মানে 20 গ্রাম, Ki আছে কত, 20% মানে হচ্ছে 20 গ্রাম, রাইট? সলিউশন 100 গ্রাম, Ki আছে 20 গ্রাম। আচ্ছা, সলিউশনের মাস জানি, ভলিউম জানি, তাহলে ডেনসিটি জানি, তাহলে সলিউশনের ভলিউম পেয়ে যাব। সলিউশনের ভলিউম ইজ ইকুয়াল টু মাস বাই ডেনসিটি। মাস বাই ডেনসিটি তো ভলিউম হয় নাকি রে? হ্যাঁ, মাস বাই ডেনসিটি হচ্ছে ভলিউম। তাহলে সলিউশনের মাস হচ্ছে 100 গ্রাম, সলিউশনের ডেনসিটি হচ্ছে 1.202 গ্রাম পার ml। তার মানে এখান থেকে ভলিউম পেয়ে গেলাম ml এ। ml এর ভলিউম মানে লিটারে নিয়ে যাব, 1000 দিয়ে ডিভাইড করব, লিটারে, কারণ মোল পার লিটার চাই। So that is 1 by 1.202 into 10, that is 1 by 12.02 লিটার। যদি কাটাকাটি হয় ছেড়ে দিলাম এই অবস্থায়, 1 by 12.02 লিটার ভলিউম বেরিয়ে গেল সলিউশনের। তো সলিউশনের মাস জানি, ডেনসিটি জানি, ভলিউম বেরিয়ে গেছে, ml এ বেরিয়েছিল, ml টাকে লিটারে নিয়ে গেছি। আচ্ছা, Ki কত? Ki 20 গ্রাম, তাহলে 20 গ্রাম Ki এর মোল কত? মোল হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট বের করতে হবে এখন Ki এর। তো পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট কত আর আয়োডিনের অ্যাটমিক ওয়েট কত, কে বলেন দেখি? পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট আর আয়োডিনের অ্যাটমিক ওয়েট বলো দেখি, কে বলবে? ভয়েস ক্র্যাক করছে, আরেকবার বলো। কি বলছে আরেকবার বলো, ভয়েস ক্র্যাক করছে। পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট কত আর আয়োডিনের অ্যাটমিক ওয়েট কত? তিতাস বলছো, বলো। পটাশিয়াম কত, আয়োডিন কত? পটাশিয়াম 39 প্লাস 1, 39 প্লাস 1 27। তিতাসকে ক্র্যাক করছে তিতারের মাইক, ওকে।
ঠিক করে নিও। 127/39 কত হচ্ছে এটা অ্যাড করলে? 166। সো 20/166 হচ্ছে মোল। তাহলে মোলারিটি চেয়েছিল, মোলারিটি মানে মোল পার লিটার। সো মোলারিটি হচ্ছে মোল পার লিটার, মোল হচ্ছে 20/166 বাই লিটার পেয়েছি 1/12.02। ক্যালকুলেশন এবার তোমার দায়িত্ব। সিম্পলিফাই করলে হবে হচ্ছে 20/166 ইন্টু 12.02 মোল পার লিটার। বাকি ক্যালকুলেশনের দায়িত্ব তোমার। একটা রাফলি আইডিয়া লাগাচ্ছি। 12.02 কে একবার ক্যালকুলেশন কেমন করে করবে? 12.02 কে 12 ধরে নিচ্ছি রাফলি, কারণ এগুলোর মধ্যে কোনটার সঙ্গে মোটামুটি ম্যাচ, কারণ অনেক দূরে দূরে আছে ভ্যালুগুলো, রাইট? তাই তো, কোনটার সঙ্গে মোটামুটি ম্যাচ হয়ে গেলে আনসার পেয়ে যাবো। সো বোকার মতন পুরো ক্যালকুলেশন করতে যাচ্ছি না। 20 ইন্টু 12/166 করছি রাফলি। 20 ইন্টু 12 মানে কত? 12 দিয়ে 24, 240/166। 240/166 দ্বারা, সরি, হ্যাঁ ঠিকই আছে, 240/166 কত হবে? 240/166 কোনটা পড়ছে বলো? 0.04 হবে না কোনোভাবে, অর্থাৎ এটা 1 পয়েন্ট সামথিং হবে, হয় বি নয় ডি, হয় 1.25 নয় 1.45। সো 166 1.45 মানে এটাকে রাফলি 1.5 ধরে চলছি। তাহলে 166 ইন্টু 1.5 করে দেখিনি। 166 ইন্টু 1.5 কত আসছে? আসছে। সো 249 টা আমার এখানে ক্লোজ টু 40 এর সঙ্গে। সো ক্লিয়ারলি অপশন ডি হচ্ছে আনসার। দেখো পুরো ক্যালকুলেশন কিন্তু করলাম না, এখানে এমসিকিউ সলভ করতে বসেছি, প্রবলেম সলভ মানে আনসার বের করতে বসিনি। তো 12.02 কে কি করলাম? 12 বললাম রাফলি, ঠিক আছে? 12.02 কে রাফলি 12 বললাম। 12.02 কে রাফলি 12 বললে এটা হলো 240/166। তার মানে ক্লিয়ারলি এটা বুঝতে পারছি 1 পয়েন্ট সামথিং হবে। 240 নিউমারেটরে আছে বড়, 166 ডিনোমিনেটর ছোট, 1 পয়েন্ট সামথিং। 1 পয়েন্ট সামথিং এ 1.25 আছে, 1.45 আছে। তো যদি 1.45 হয় সেটাকে রাফলি যদি 1.5 ধরে চলি, 1.5 যদি হতো তাহলে 166 কে 1.5 দিয়ে গুণ মাল্টিপ্লাই করলে 240 এর আশেপাশে আসার কথা। সো 166 কে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 240 এর আশেপাশেই এসেছে, 249 এসেছে, রাইট? তার মানে এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি 1.45 টাই আনসার হতে চলেছে। সো প্রপার ক্যালকুলেশনস কিন্তু এখানে আমি অ্যাভয়েড করছি, রাইট? কারণ এখানে সমস্ত ক্যালকুলেশনসটা একদম সবটাই যে প্রপারলি করে আসতে হবে তা তো নয়, রাফলি এখানে গেস করতে হবে, আনসার গেস করতে হবে, রাইট? তাহলে এখানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। পরেরটা মুভ করছি। 10.30 mg, এটা জেই মেন্স এর প্রবলেম, ঠিক আছে? এটা জেই মেন্স এর প্রবলেম। কোন ইয়ারে এসেছিল মনে নেই, মেবি 2020 or 21 সামটাইম। খুবই সহজ প্রবলেম। দেখো 10.30 mg of oxygen is dissolved into a liter of sea water of density something. The concentration of O2 in ppm, ppm এ চেয়েছে, মানে কি given mass পার্সেন্টেজ হলে কি given mass by total mass into 100, তাই তো? আর ppm হলে given mass by total mass into 10 to the power 6 into 10 to the power 6, রাইট? তাহলে চলো আমরা দেখি এখন। তাহলে given mass কত? given mass by total mass into 10 to the power 6। তাহলে এবারে দেখা যাক, এখানে অক্সিজেনের মাস বলে দিয়েছে, অক্সিজেনের মাস তো বলে দিয়েছে। তাহলে অক্সিজেনের মাস হচ্ছে 10.30, এটাকে গ্রামে নিয়ে চলে যাচ্ছি। এমজি তে আছে তো, সবগুলোতে একই সেম ইউনিটে আনতে হবে, তো গ্রামে নিয়ে যাচ্ছি। গ্রাম মানে 1000 দিয়ে ডিভাইড করব ইনটু 10 to the power -3 গ্রাম। তাহলে অক্সিজেনের মাস পেয়ে গেলাম। এবারে সি ওয়াটারটার মাস চাই, সি ওয়াটারের টোটাল মাস চাই। তাহলে সি ওয়াটারের টোটাল মাস কত? সি ওয়াটারের ভলিউম হচ্ছে সি ওয়াটারের ভলিউম হচ্ছে সি ওয়াটার, তার ভলিউম কত? সি ওয়াটারের ভলিউম হচ্ছে 1 লিটার বলে দিয়েছে। 1 লিটার মানে 1000 ml। আচ্ছা, সি ওয়াটারের ডেনসিটি বলে দিয়েছে, তাহলে কি মাস বেরিয়ে যাবে? হ্যাঁ, মাস বেরিয়ে যাবে। তাহলে মাস ইকুয়াল টু ভলিউম ইনটু ডেনসিটি।
ভলিউম ইনটু ডেনসিটি, ভলিউম কত, ভলিউম হচ্ছে 1000 ml, ডেনসিটি কত 1.03 গ্রাম পার ml, দ্যাট ইজ মাস বেরিয়ে গেল গ্রামে 1030 গ্রাম। তাহলে ppm কত, অক্সিজেনের মাস 10.30 ইনটু 10 টু দি পাওয়ার -3 গ্রাম বাই টোটাল মাস, that is 1030 into 10 to the 6। সো ক্যালকুলেট করে বলো কত হচ্ছে, into 10 to the 6 করে দিলে আমরা পেয়ে যাই হচ্ছে ppm। বলো এটা কত হচ্ছে বলো, এটা সোজা ক্যালকুলেশন, এটা তো আমি করে দেবো না, খুবই সহজ ক্যালকুলেশন, সবই দেখতে পাচ্ছি একদম মানে হিসেবে মিলিয়ে দিয়েছে পুরো। কত হচ্ছে, এটুকু করতে এতক্ষণ লাগছে কেন, ইরে এটুকু করতে এই বাচ্চাগুলো এতক্ষণ লাগছে কেন? কি করছে এরা কে জানে। 10 ppm, 10 ppm হচ্ছে আনসার, ঠিক আছে। কাটাকাটি হয়ে যাচ্ছে, সবই তো কাটাকাটি হয়ে উড়ে যাচ্ছে। 10.30 কে লিখে দিলাম 1030 বাই 100, 1030 তো কেটেই গেল, শুধু টেন্স এর গল্প চলছে, টেন্স এর গল্প দেখতে পেলাম। টেন্স এর গল্পে আমরা কি দেখতে পেলাম, টেন্স এর গল্পে আমরা দেখতে পেলাম 10 ppm আনসার আসছে। এটা জেই মেন্স এর কোন একবারের প্রবলেম ছিল, আইদার 2020 অর 2021, আমার মনে নেই এক্স্যাক্টলি। দেখো এত সহজ প্রবলেম, পরেরটা যাচ্ছি। এবার তোমরা এগুলোতে ভুল হওয়ার চান্স কোথায় সেটাও বলে দিই। এই অক্সিজেনটা এনজিতে আছে, স্টুডেন্টস কি করে, যখনই বুঝতে পেরে যায় আরে এটাও তো 10.30 এসছে, এটাও 1030 কেটে যাবে, এক্সাইটমেন্ট চলে আসে একটা, এক্সাইটমেন্টে এই এনজিটাকে এনজি রেখে দেয়, এটাকে গ্রামে নিয়ে যায় না। অক্সিজেন সি ওয়াটারটা গ্রামে যায়, কিন্তু ওপরে ভ্যালুটা এনজিতেই বসে যায়, দিয়ে কাটাকাটি করে এটাতে সামথিং হয়তো মেবি মানে তখন 10⁻³ ফ্যাক্টরটা আসবে না, তো 1000 ppm বা এরকম কিছু আনসার চলে আসে। 10⁻³ ফ্যাক্টরটা আসে না, তো বেড়ে যায় ব্যাপারটা, তো 1000 ppm আনসার বা সেরকম যদি অপশনস থাকে সেরকম ভাবে টিক দিয়ে চলে আসে। এইটা তোমাকে খেয়াল রাখতে হবে, তো ইউনিট খুব ইম্পর্টেন্ট। এনজি, এনজি মানে কি গ্রামে নিয়ে যেতে হবে, কারণ সি ওয়াটারটাও গ্রামেই বেরোবে, উপরেও গ্রাম নিচেও গ্রাম ইনটু 10 টু দি পাওয়ার 6 মাথায় রাখতে হবে, উপরেও গ্রাম নিচেও গ্রাম ইনটু 10 টু দি পাওয়ার 6 তবে হয় ppm। পরেরটা দেখো কি বলছে, a solution of glucose in water is labeled as 10% weight by weight। weight by weight মানে কি, টোটাল 100 গ্রামের মধ্যে 10 গ্রাম গ্লুকোজ আছে, তাহলে ক্লিয়ারলি আমরা এখানে বলতে পারি সলিউশন হচ্ছে 100 গ্রাম আর তার মধ্যে গ্লুকোজ আছে 10 গ্রাম, গ্লুকোজ 10 গ্রাম। গ্লুকোজের মলিকুলার ওয়েট কত কে বলবে, ক্যালকুলেশন না করেই কার কার মুখস্থ হয়ে গেছে, গ্লুকোজের মলিকুলার ওয়েট কত কে বলবে, 180। কে বললে এটা, নামটা বলো একটু, কে বলেছে 180? তিতাস। বাকিদের অবস্থা কেন, বাকিদের মনে নেই কেন? সঙ্গে সঙ্গে এগুলো কতবার করে করা হয়েছে, গ্লুকোজের মলিকুলার ওয়েট অসংখ্যবার ক্যালকুলেট করা হয়েছে, এটাকে যদি এখন এক্সাম হলে বসে তুমি ক্যালকুলেট করতে বসো তাহলে হয়েছে আর কি, জেই মেন্স দিয়ে। সো 180 হচ্ছে গ্লুকোজের মলিকুলার ওয়েট, C6H12O6, তাহলে মোল পাওয়া যাবে, মোল হচ্ছে কত 10/180, দ্যাট ইজ 1/18, রাইট। তাহলে মোল পেয়ে গেলাম। সলিউশনের মাস আছে, এবার কি চেয়েছে, হোয়াট শুড বি দ্য মোলারিটি, ওকে মোলারিটি চেয়েছে of the solution if the density is 1.2 gram per ml, ওকে। আচ্ছা মোলারিটি মানে কি, মোলস বাই মাস অফ সলভেন্ট, মোলারিটি মানে হচ্ছে মোলস বাই মাস অফ সলভেন্ট কেজিতে। সলভেন্টের মাস কত, সলিউশন 100 গ্লুকোজ 10, তাহলে সলভেন্ট কত, সলভেন্ট হচ্ছে সলিউশন 100 গ্লুকোজ 10, তাহলে সলভেন্ট 90 গ্রাম, দ্যাট ইজ 0.09 কেজি। তাহলে কেজি হয়ে গেল, মোলস হয়ে গেল, সবই হয়ে গেছে, মোলারিটি বেরোচ্ছে, তাহলে মোলস 1/18 বাই 0.09 কেজি। সলভ করে ফেলো, ঠিক করলাম না ভুল হয়ে গেছে আবার কোথাও?
90 গ্রাম মানে 0.09 কেজি তো। হোয়াট শুড দ্য মোলালিটি? তুমি ডেনসিটি তো কোথাও কাজে লাগলো না তাহলে। ডেনসিটি আছে, মাস আছে, ডেনসিটি আছে, ভলিউম বেরোতে পারতো, কিন্তু ভলিউমের তো আবার কোনো কাজই নেই। ডেনসিটি কি ফালতু দিয়েছে তাহলে? ডেনসিটিকে মনে হয় ফালতুই দিয়েছে নাকি, কোনো কাজেই তো লাগছে না। দেখি অপশন মেলে কিনা কোথাও। তাহলে কি দাঁড়াচ্ছে 1/18 ইন্টু 100/9, তাই তো নাকি? 1/18 ইন্টু 100/9, দ্যাট ইজ 100/18 ইন্টু 9 কত হয় রে? 18 ইন্টু 9 162 নাকি? 18 ইন্টু 9 এ কত হয়? মাল্টিপ্লিকেশন টেবিলে ভুলে গেছো, ক্লাস 4 এ পড়েছিলে হয়তো। 100/18 ইন্টু 9 কত? 162 তো মনে হচ্ছে, 162। তাহলে 100/162 কত হবে? 100/162 কত হবে দেখো, চেক করে এটা কোনটার সঙ্গে কারেক্ট আনসার আসছে এটা দেখো, বলো কোনটা কারেক্ট আনসার হচ্ছে এখানে। 0.45 তো হবে না, এই দুটোর মধ্যে কোন একটা ধরে, বি আর সি এর মধ্যে কোন একটা আসতে পারে। কত আসছে বল? 0.62। ওকে, 0.62, তাহলে বি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, এটা এটা সিম্পল ডিভিশন আছে। তো মোলারিটি চেয়েছিল, মোসটা কত? মোসটা হচ্ছে গিভেন মাস বাই মলিকুলার ওয়েট। গিভেন মাস হচ্ছে 10% বলে দিয়েছে, সো 10 গ্রাম। আর মাস অফ সলভেন্ট, কিন্তু মাসটা কি করে বেরোলো? সলিউশনটা 100 গ্রাম, কারণ সলিউশনটা বলে দিচ্ছে 10% ওয়েট বাই ওয়েট, মানে 100 গ্রামের মধ্যে 10 গ্রাম আছে। ওয়েট বাই ওয়েট বা W/W মানে 100 গ্রামের মধ্যে 10 গ্রাম আছে। তাহলে বাকিটা কি আছে? বাকিটাই সলভেন্ট, যেটা কিনা 90 গ্রাম আছে। তাই সলভেন্টটা কিন্তু এখানে 100 বসিয়ে দিও না, সলভেন্ট আছে 90 গ্রাম, মানে কেজিতে নিয়ে যেতে হবে। প্রত্যেকটাতে ভুল করার অনেক জায়গা আছে, তাই প্রত্যেকটাতে খুব অ্যালার্ট হয়ে, প্রবলেমগুলো এমন কিছু ডিফিকাল্ট নয়, ভুল করার অনেক জায়গা আছে, এই ভুলটাতে অ্যাভয়েড করতে হবে। প্রবলেম দেখেই বুঝতে পারছো বিশাল কিছু ডিফিকাল্ট প্রবলেম নয়। An m molar solution of a compound in benzene has mole fraction of solute equal to 0.2, the value of m। আচ্ছা, মানে মোলারিটি বের করতে বলেছে। m মোলার মানে মোলারিটি বের করতে বলেছে, সো মোলারিটি ইজ ইকুয়াল টু m বলে দিয়েছে। এর মানে হচ্ছে কি, m মোল সলিউট dissolved in 1000 গ্রাম, 1 kg or 1000 গ্রাম বেনজিন। আচ্ছা, 1000 গ্রাম বেনজিন মানে বেনজিনের মোলটাও বের করে ফেলি। বেনজিনের মোল হচ্ছে 1000 বাই এর মলিকুলার ওয়েট। বেনজিনের মলিকুলার ওয়েট কত রে? কে বলবে ক্যালকুলেশন না করে? C6H6 78। সাবাস। তাহলে বেনজিনের মোল বেরিয়ে গেল 1000/78, এটা হচ্ছে বেনজিনের মোল। ওকে, বেনজিনের মোল। আর এটা সলিউটের মোল কত? সলিউটের মোল হচ্ছে m। তাহলে মোল ফ্র্যাকশন চেয়েছে সলিউটটার, তাহলে সলিউটটার মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু হচ্ছে সলিউটটার মোল বাই সলিউট প্লাস বেনজিনের টোটাল মোল। এবারে মোল ফ্র্যাকশনটা বলে দিয়েছে 0.2, বের করতে বলেছে সলিউটে, কি বের করতে বলেছে? m এর ভ্যালু, m মানে এইটা। আচ্ছা, মানে হচ্ছে সলিউটের মোল কত? এখানে সলিউটের মোলটাই হচ্ছে m, সলিউটের মোলটাই হচ্ছে m, মানে m বাই m প্লাস বেনজিনের মোল কত? 1000/78। সেখান থেকে m ক্যালকুলেট করতে হবে। কি করে সিম্পলিফাই করবে এটাকে বলো? m ক্যালকুলেট করতে হবে। তাহলে 1000/78 কে জানতে হয় কত হবে, দেখে নাও। 1000/78 কত হচ্ছে ক্যালকুলেট করে এটা আগে, মানে এখান থেকে মোলটা ক্যালকুলেট করো 1000/78 কত হচ্ছে। সবার আগে মোলটা ক্যালকুলেট করে ফেলো, 1000/78 করলে কত হচ্ছে, তারপরে তো ক্রস মাল্টিপ্লাই এগুলো সব করতে হবে। 1000/78 কত হচ্ছে করলে ক্রস মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। মানে আমরা এখান থেকে এটা করতে পারি 0.2m প্লাস 0.2 ইন্টু 1000/78 ইজ ইকুয়াল টু m, রাইট? তাহলে আমরা বলতে পারি ক্রস মাল্টিপ্লাই করছি, কিচ্ছু করে না, 0.2m ইন্টু 0.2 ইন্টু প্লাস 0.2 ইন্টু 1000/78, 0.2m প্লাস 0.2 ইন্টু 1000/78।
ইজিক্যাল টু হচ্ছে m ক্রস মাল্টিপ্লাই করে যদি ওটাকে ওদিকে নিয়ে যাই মানে 0.8 m হয়ে যাচ্ছে মানে 0.2 ইনটু 1000 বাই 78 ইজিক্যাল টু m মাইনাস 0.2 m দ্যাট ইজ 0.8 m। আচ্ছা মাল্টিপ্লাইতে না করলেও চলবে, কেটে যাচ্ছে 0.2 আর 0.8 0.4 হয়ে গেল নাকি, না কত হলো, না 4 সিম্পলি 4 হলো। তার মানে দাঁড়াচ্ছে 1000 বাই 78 ইজ ইকুয়াল টু 4m। সেম কত 20 m হচ্ছে কাটাকাটি করো 4 250 সেম হচ্ছে 250 বাই 78। দেখো ক্যালকুলেশনকে সিম্পল নামিয়ে দিয়েছি, এবারও তো করে ফেলবে। ক্যালকুলেশনে সিম্পল নামিয়ে দিয়েছি, কত হচ্ছে বলো 250 বাই 78। ঠিক বেরোলো কি সেটা আমি জানি না, আবার ভুল হতে পারে আমার কোথাও। গিভেন মাস তো 1000 গ্রাম বাই বেনজিন হচ্ছে 78। গিভেন মাস বাই মলিকুলার ওয়েট বেনজিন করেছি তাহলে মোল বেরিয়েছে। 250 বাই 78 করলে আনসার তো একটাও মিলছে না, সবই তো গ্রেটার দ্যান 1 চলে আসছে, কোথায় ভুল হলো। মোল ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু সলিউটের মোল দ্যাট ইজ m বাই টোটাল মোল দ্যাট ইজ m প্লাস বেনজিন। যে বেনজিনটা হচ্ছে m বাই টোটাল, বেনজিনের মোল বেরোলো 1000 বাই 78। 1000 গ্রাম বেনজিনে ডিসলভ আছে, কারণ mটা বলে দিয়েছে মোলালিটি, mটা বলে দিয়েছে কত মোলালিটি, তাহলে m মোল ডিসলভ আছে 1000 গ্রাম বেনজিনে, ঠিকই আছে। m মোল ডিসলভ আছে 1000 গ্রাম বেনজিনে, 1000 গ্রাম বেনজিন মানে তার মোল হয়ে গেল 1000 বাই 78। তাহলে m মোল ডিসলভ আছে 1000 বাই 78 মোলের মধ্যে, মোল ফ্র্যাকশন কত m বাই টোটাল, টোটালটা হচ্ছে m প্লাস 1000 বাই 78, ঠিকই আছে। তাহলে এবার এটাই হচ্ছে 0.2, এটাই হচ্ছে মোল ফ্র্যাকশন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তাহলে 0.2 ইন্টু m প্লাস 0.2 ইন্টু 1000 বাই 78 ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে m। তাহলে এটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে 1 মাইনাস 0.2 করলে আসে 0.8, তাহলে 0.8 m হয়ে গেল ইজ ইকুয়াল টু 0.2 ইন্টু 1000 বাই 78। ওটা কত হয়ে গেল, কাটাকাটি হলে 4ই হচ্ছে, 0.2 ইন্টু 4 করলে 0.8 আসে, তাহলে 4m ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 1000 বাই 78। তাহলে এটা তো 250 হয়ে যায়, তাহলে m তো 250 বাই 78 ঠিকই তো আছে, কিন্তু আনসারে তাহলে কোনটার সঙ্গে মিলবে? 250 বাই 78 কত আসছে একটু করে বলতো কেউ একজন, কোনটার সাথে পয়েন্টে কোথাও গন্ডগোল হয়েছে নাকি সেটা আবার দেখতে হবে। 250 বাই 78 করে কত বল না, কত আসছে একটু বলতো। 3.2। 3.2 তো দেখতে পাচ্ছি ডি তে বসে আছে, তার মানে কোথাও একটা আমরা পয়েন্টে ভুল করে বসে আছি। 3.2 তো ডি তে বসে দেখতে পাচ্ছি 0.003, মানে 1000 ফ্যাক্টর একটা গন্ডগোল হয়েছে। এবার ফিগার আউট কর 1000 ফ্যাক্টরে গন্ডগোল কোথায় হয়েছে, আমি করেছি। কারণ এটা যদি 3.2 আসে, এটা 3.2 আসে, আনসার 0.0032 মানে 1000 দিয়ে ডিভাইড করতে হচ্ছে। এখানে একটা 1000 বাই ডিভিশন আসছে 1000, এটা কোত্থেকে আসছে? 1000 ফ্যাক্টরটা কোত্থেকে আসছে? আমাদের আনসারের সঙ্গে মিলছে না, কারণ 3.2 তো চলে এসছে পুরো ফিগারে, 1000 ফ্যাক্টরটা কোথায় আছে, কোথায় ভুল হয়েছে রে? m মোল সলিউট ডিসলভড নাকি অপশন সেই ভুল আছে? অপশন তো দেখে তো মনে হচ্ছে না ভুল আছে, সবগুলোই তো পয়েন্ট সামথিং সামথিং করেই দেওয়া। 0.2 ইকুয়াল টু m বাই, mটা কি বলেছে, m মোলাল, মানে m মোল ডিসলভ আছে 1 কেজিতে, মোলারিটি মানে তো তাই, মোলস অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। 1 কেজি মানে 1000 গ্রাম,
আর গিভেন মাস বাই মলিকুলার ওয়েট, গিভেন মাসটা 1000ই হতে হবে, মানে গ্রামেই হতে হবে। তাহলে গিভেন মাস হচ্ছে 1000 বাই মলিকুলার ওয়েট 78, তো 1000 বাই 78 কোথায় ভুল হলো খুঁজে বার কর, আমি তো বুঝতে পারছি না। নাকি অপশনসটাই সামহাও ভুল প্রিন্টেড হয়েছে? এই 3.2 আনসার আসে, 3.2 আনসার হলো তো অপশন ডি টাই ইন্ডিকেট করছে। সরি এটা না, কোথায় গেল এইটা, তাই তো এইটা তো 3.8 যদি আসে না, কোনটা 3.2 বললি? 250 বাই 78 টা 3.2 বললি না 1000 বাই 70 টা 3.2 বললি? 1000 বাই 70 টা না কোনটা, এইটা 250 বাই 78 টা 3.2 আসছে? 250 বাই 78 টা কি 3.2 আসছে? ঠিক আছে, এটা এইভাবেই হবে, হয়তো কোথাও মিস্টেক হয়েছে এখন খেয়াল করতে পারছি না, বা আনসারও ভুল দেওয়া থাকতে পারে, আনসারও সামহাও হয়তো মিস্টেক থাকলেও থাকতে পারে, আই এম নট শিওর। দেয়ার মে বি আ চান্স দ্য ভ্যালু অফ এম ইজ সামথিং, যেটা দেওয়া আছে ইনটু, হয়তো সবগুলোতে একটা 10 টু দি পাওয়ার 3 ফ্যাক্টর থাকলেও থাকতে পারে, অর্থাৎ এইখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইনটু 10 টু দি পাওয়ার 3, ওটা তো বলে দেয়নি, এটাও হতে পারে কোশ্চেনটাতে মেবি প্রিন্টিং মিস্টেক এটাও থাকতে পারে, বিকজ আমি তো ফিগার আউট করতে পারছি না আনসারে কোথায় ভুল হলো। তো 3.2 যদি আনসার হয় তাহলে এখানে কি হবে, এখানে 3.2 তো বসবে না, 0.0032 বসবে ইনটু 10 টু দি পাওয়ার 3, কারণ 3.2 কে আমরা লিখতে পারি 0.0032 ইনটু 10 টু দি পাওয়ার 3। সো হতেও পারে কোশ্চেনটাতে এখানে 10 টু দি পাওয়ার 3, আপাতত এটা ধরে আমরা চলি যে কোশ্চেনটাতে এটা 10 টু দি পাওয়ার 3 ফ্যাক্টর আছে হয়তো, যে ভ্যালু অফ এম ইজ ড্যাশ ইনটু 10 টু দি পাওয়ার 3, ভ্যালু অফ এম ইজ ড্যাশ ইনটু 10 টু দি পাওয়ার 3, ওই ড্যাশটা 0.0032 হবে, কারণ ইনটু 10 টু দি পাওয়ার 3 করলে 3.2 আনসারে আসছে। আপাতত আমরা এটা ধরে চলছি, কারণ আমিও শিওর হতে পারছি না আনসারে ভুল আছে, কোশ্চেনে ভুল আছে, না আমি ভুল করেছি। এখনো পর্যন্ত আমার এখানে কোথাও ভুল হয়েছে আমি তো ধরতে পারছি না, আমি বাড়ি গিয়ে একবার প্রবলেমটা দেখবো, দেখে যদি কোথাও কিছু চেঞ্জেস করার থাকে নেক্সট ক্লাসে আমি বলে দেবো সেটা, ঠিক আছে? আপাতত যেহেতু এখনো পর্যন্ত কোনো ভুল চোখে পড়ছে না, দেয়ার মে বি এ চান্স কি আনসারটাতে আইদার ভুল আছে, বাট আনসারের প্যাটার্ন দেখে আমার মনে হচ্ছে এটা ভুল আছে, সো হতে পারে কোশ্চেনসটাতে এখানে ইনকমপ্লিট আছে একটা, কারণ অনেক সময় কোশ্চেনসটাতে এটা হয়তো ইনটু 10 টু দি পাওয়ার 3 ফ্যাক্টর থাকা উচিত, যেটা হয়তো মেবি আসছে না, আদারওয়াইজ তো সেটা উচিত ছিল। এবার যদি তোমরা একটু বাড়িতে দেখো এই ক্যালকুলেশন পার্টটাতে কোথাও যদি ভুল পাও আমাকে অবশ্যই জানাবে, তাহলে অ্যাকর্ডিংলি আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করে নেবো। আপাতত এখান থেকে মুভ করছি। আচ্ছা, এবার চলে আসি এক্সাম হলে। এক্সাম হলে ধরো তোমার এরকম সিচুয়েশন হয়েছে, একটা প্রবলেম নিয়ে বেশিক্ষণ বসে থাকবে না, অবভিয়াসলি প্রবলেম মুভ করবে, এখান থেকে যদি ফিগার আউট করে নিতে পারো আন্দাজে টিক লাগিয়ে দেবে, যে 3.2 ফ্যাক্টর আছে, 3.2 ফ্যাক্টর একটাই আছে, ডি আছে, ডিতে টিক লাগিয়ে দিয়ে বেরিয়ে চলে যাও, অত বেশি মাথা ঘামিয়ে বেশি, আর যদি কনফিডেন্ট না হও টিক দিও না, কিন্তু একটা প্রবলেম নিয়ে বেশিক্ষণ বসে থাকে না, ঠিক আছে? চলো পরেরটা কি বলছে দেখো। What will be the normality of a solution obtained by mixing 0.45 non? হ্যাঁ বলো। कुछ गलती मिला कहाँ है? ओके ओके। What will be the normality of a solution obtained by mixing 0.45 normal and 0.60 normal NaOH in the ratio of 2:1 by volume? Okay. তাহলে একটা সলিউশন হচ্ছে সলিউশন 1, মানে ফার্স্ট সলিউশনের মধ্যে নরমালিটি বলছে 0.45, যার মানে হচ্ছে 0.45 মোল ইন 1 লিটার, কিন্তু ওটা 2:1 নিয়েছি, ফার্স্ট সলিউশনটা 2 ভলিউম নিয়েছি, তাহলে বলতে পারি তাহলে 2 লিটারে কত নিয়েছি, 2 লিটারে নেব হচ্ছে 0.90 মোল, তাহলে ফার্স্ট সলিউশনের 2 লিটারে 0.90 মোল NaOH প্রেজেন্ট আছে, কারণ ফার্স্ট সলিউশন বলছে 0.45 নরমাল, মানে 0.45 মোল ডিজলভড আছে 1 লিটারে, নরমালিটি মানে যেটা সেটাই বললাম, 0.45 মোল ডিজলভড ইন 1 লিটার, ওটা নিয়েছি 2 লিটার, কারণ 2:1 রেশিও আছে, ফার্স্ট সলিউশনটা 2 ভলিউম নিয়েছি, সো 2 লিটারে 0.90 মোল আছে। সেকেন্ড সলিউশন নিচ্ছি, সেকেন্ড সলিউশনটা বলছে নরমালিটি 0.60 নরমাল, 0.60 নরমাল মানে 0.60 মোল ডিজলভড আছে 1 লিটারে, এন্ড ওটার 1 লিটারে নিয়েছি, এবারে মিক্সিং করে দিয়েছি, মিক্সিং এর পরে টোটাল মোল কত হচ্ছে,
মিক্সিং এর পরে টোটাল মোল হয়ে গেল হচ্ছে 0.90 আর 0.90 আর 0.60। 0.90 2 লিটারে আছে 0.90 আর ফ্রম সলিউশন 1, আর 1 লিটারে আছে 0.60 ফ্রম সলিউশন 2। সো 0.90 আর 0.60 এটা হয়ে গেল টোটাল মোল। 0.90 যে বুঝতে পারবে না জিজ্ঞেস করবে, 0.90 প্লাস 0.60 এটা হয়ে গেল টোটাল মোল, দ্যাট ইজ 1.5। আর টোটাল ভলিউম কত হলো? 2 লিটার আর 1 লিটার, তাই তো, দ্যাট ইজ 3 লিটার টোটাল ভলিউম। তাহলে এখন নিউ নরমালিটি কত হবে আফটার মিক্সিং? আফটার মিক্সিং নিউ নরমালিটি কত হবে? টোটাল মোল 1.5 বাই টোটাল ভলিউম 3, দ্যাট ইজ 0.5 নরমাল। আনসার আছে কি? আনসার আছে সি। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে এক্ষুনি জিজ্ঞেস করো। ফার্স্ট সলিউশনের নরমালিটি পেয়েছি, ফার্স্ট সলিউশনের নরমালিটি থেকে বের করলাম 2 লিটারে কত মোল থাকবে। সেকেন্ড সলিউশনের নরমালিটি পেয়েছি 1 লিটারে কত মোল থাকবে। এটা 2 লিটারে 1 লিটারে কেন নিলাম? কারণ 2:1 রেশিওতে নিয়েছি বলে দিয়েছে। তাহলে টোটাল মোল পেলাম 90 আর 0.9 আর 0.6 কে অ্যাড করলে টোটাল মোল, আর টোটাল ভলিউম 2 আর 1 কে অ্যাড করলে টোটাল ভলিউম। তাহলে 0.9 আর 0.6 কে অ্যাড করলে টোটাল মোল, 2 আর 1 কে অ্যাড করলে টোটাল ভলিউম, টোটাল মোল বাই টোটাল ভলিউম করলে নিউ নরমালিটি আফটার মিক্সিং, দ্যাট ইজ 0.5 নরমাল। ওকে, চলো পরেরটা যাচ্ছি। এটা দেখাবো, বলছে এনসিইআরটি এর প্রবলেম নাকি। বলছে হেপটেন এন্ড অক্টেন ফর্ম অ্যান আইডিয়াল সলিউশন, আইডিয়াল বলেই দিয়েছে। At 373 Kelvin, the vapor pressure of the two liquid components are 105.2 kilopascal and 46.8 kilopascal. ওকে, তার মানে পি নট এইগুলো বলে দিয়েছে। তো পি নট হেপটেন, তাই তো, প্রথমে কি দিয়েছে? হেপটেন। পি নট এইচ করলাম, তাহলে ঠিক আছে, হেপটেনের জন্য এইচ করলাম। তাহলে পি নট এইচ আমাকে বলে দিয়েছে, কত বলেছে বলো? পি নট এইচ, পি নট এইচ আমাকে বলে দিয়েছে 10, কত বলেছিল পি নট এইচটা? 105.2, তাই তো। তাহলে পি নট এইচ হচ্ছে 105.2 কিলো পাস্কাল, এই যে। আর পি নট অক্টেন কত বলেছে? পি নট ও 46.8 কিলো পাস্কাল, 46.8 কিলো পাস্কাল বলে দিয়েছে এগুলো। আচ্ছা, what will be their ideal solution তৈরি করো, তাও বলে দিয়েছে। what will be the vapor pressure of the mixture of 26 gram heptane and 36 gram of octane? ওকে ওকে, তাহলে এদের মোল গুলো বের করি। তাহলে মোল অফ হেপটেন সেটা হচ্ছে গিভেন মাস 26 বাই মলিকুলার ওয়েট। এখন হেপটেনের মলিকুলার ওয়েট কত? হেপটেনের ফর্মুলা কি হবে? CnH2n+2, অ্যালকেন গুলো কত হয়? CnH2n+2, CnH2n+2, এগুলো অ্যালকেন, এন এর ভ্যালু 7 বসালে হেপটেন হবে C7H, 7 2 14, 7 2 14, 16, C7H16। তাহলে হেপটেন কত হচ্ছে? 12 into 7 plus 16, 12 into 7 কত হয়? 84 plus 16, 100। সো হেপটেন যদি 100 হয়, পরেরটা হোমোলোগাস সিরিজ CH2 ইউনিট করে বাড়ে, 14 করে বেড়ে যায়। তাহলে হেপটেন 100 হলে অক্টেন, টাইম সেভ করতে হবে। অক্টেন নাম্বার বসে বসে বার করবে নাকি? C8H18 হবে, চেক করে নিতে পারো, এটা 114 হবে, কারণ 14 ইউনিট করে হোমোলোগাস সিরিজ বলে, 14 ইউনিট করে হেপটেন অক্টেন পরপর আছে না, 14 ইউনিট করে অ্যাড হতে হতে যায় হোমোলোগাস সিরিজ, সেটাই বলে। তাহলে হোমোলোগাস সিরিজ অনুযায়ী একজন 100 হলে অন্যটা 114 হবে। তাহলে হেপটেন হয়ে গেল 26/100 আর অক্টেন হয়ে গেল 35 হচ্ছে অক্টেন নিয়েছি বাই 114, 35 গ্রাম অক্টেন আছে বাই 114। তাহলে মোল গুলো পেয়ে গেলাম, মোল পেয়ে গেলে এবার মোল ফ্র্যাকশন পেয়ে যাবো। মোল ফ্র্যাকশন পেয়ে গেলেই রাউটের ল লাগিয়ে দেবো। তাহলে মোল ফ্র্যাকশন কত? মোল ফ্র্যাকশন অফ হেপটেন হচ্ছে হেপটেন মোল 26/100 বাই টোটাল মোল 26/100 প্লাস 35/114। হ্যাঁ, হেক্টিক ক্যালকুলেশন আসতে চলেছে, দেখতেই পাচ্ছি। আবার অন্যদিকে হচ্ছে মোল ফ্র্যাকশন অফ অক্টেন কত হবে? অক্টেনের মোল 35/114 বাই টোটাল মোল, দ্যাট ইজ 26/100 প্লাস 35/114। দুজনের মোল ফ্র্যাকশন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এরও মোল ফ্র্যাকশন বেরিয়ে যাচ্ছে, এরও মোল ফ্র্যাকশন বেরিয়ে যাচ্ছে। তাহলে টোটাল প্রেসার চেয়েছে আমাদের, এই তো, হোয়াট উইল বি দ্য ভেপার প্রেসার অফ দ্য মিক্সচার। টোটাল প্রেসার কি হবে?
পি নট এ কাই এ, মানে পি নট এ তো না, পি নট এইচ, পি নট হেপটেন কাই হেপটেন প্লাস পি নট অক্টেন কাই অক্টেন সব দেওয়া আছে, বের করে ফেলো। ক্যালকুলেশনে ঢুকছি না, ঠিক আছে, ক্যালকুলেশনটা করতে হবে এখানে, অবভিয়াসলি সিম্পল ক্যালকুলেশন কিন্তু একটু টাইম টেকিং ক্যালকুলেশনস। সো অ্যারিথমেটিক ক্যালকুলেশনটা করবে, পি নট হেপটেন কাইও বেরিয়ে গেছে, পি নটও দেওয়া আছে, প্লাস পি নট অক্টেন কাই অক্টেন সবই দেওয়া আছে, তো আরামসে বেরিয়ে যাবে এখান থেকে টোটাল ভেপার প্রেশার। পরেরটা মুভ করলাম। কি বলছে, বলছে the vapor pressure of chloroform and dichloromethane at 290 Kelvin is 200 millimeter mercury and 415 millimeter mercury। একই রকম ভাবে বলে দিয়েছে ভেপার প্রেসার অফ ক্লোরোফর্মটাকে সি দিয়ে লিখলাম আর ডাইক্লোরোমিথেনকে ডি দিয়ে লিখলাম। তাহলে ক্লোরোফর্মের ভেপার প্রেসার বলেছে 200 মিলিমিটার অফ মার্কিউরি, আর ডাইক্লোরোমিথেনের ভেপার প্রেসার বলে দিয়েছে পিওর কন্ডিশনে 415 মিলিমিটার অফ মার্কিউরি। দুজনের ভেপার প্রেসার আমরা জানতে পেরে গেছি। সলিউশনটা তৈরি হয়েছে দিস মাচ ক্লোরোফর্ম আর দিস মাচ, একই রকম প্রবলেমটা মনে হচ্ছে, দিস মাচ ডাইক্লোরোমিথেন নিয়ে। তাহলে ওদের মোল অফ ক্লোরোফর্ম বেরোবে হচ্ছে 25.5 ডিভাইডেড বাই ক্লোরোফর্মের মলিকুলার ওয়েট, CH_CL3 এর মলিকুলার ওয়েট 12 প্লাস 1 প্লাস 35.5 ইন্টু 3, এটা হচ্ছে ক্লোরোফর্মের মলিকুলার ওয়েট, ক্লোরোফর্মের মোল বেরোলো। আর ডাইক্লোরোমিথেনেরও মোলটা বেরোবে, গিভেন মাস হচ্ছে 40 বাই ডাইক্লোরোমিথেন হবে হচ্ছে CH2Cl2, CH2 মানে হচ্ছে 12 প্লাস 1, 12 প্লাস 2 মানে 1 ইন্টু 2 প্লাস Cl2 মানে 35.5 ইন্টু 2। তাহলে মোল গুলো বেরোলো, মোল বেরোলে মোল ফ্র্যাকশন বেরোলে, আগের মতনই প্রবলেমটা আছে। আচ্ছা, ক্যালকুলেট দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য ক্লোরোফর্ম ইন ভেপার ফেজ। আচ্ছা, আগের মতন নয় পুরোপুরি, মানে এখান থেকে তাহলে এখন পি টোটাল বের করতে হবে। তাহলে পি টোটাল কি করে বেরোবে? আচ্ছা, এগুলো থেকে মোল ফ্র্যাকশনটা নিশ্চয়ই বেরিয়ে যাবে। মোল ফ্র্যাকশন অফ ক্লোরোফর্ম বেরোবে হচ্ছে ক্লোরোফর্মের মোল বাই টোটাল মোল, ভ্যালুগুলো পুট করলেই পাবে, ক্লোরোফর্মের মোল বেরিয়ে যাবে। আবার হচ্ছে মোল ফ্র্যাকশন বেরোবে, আবার হচ্ছে তোমার ডাইক্লোরোমিথেনের মোল ফ্র্যাকশন বেরোবে, সেটা হচ্ছে ডাইক্লোরোমিথেনের মোল বাই টোটাল মোল। তাহলে দুজনের মোল ফ্র্যাকশনটা বেরিয়ে গেল। তাহলে এখান থেকে টোটালটা বেরোবে, টোটালটা হবে হচ্ছে পি নট ক্লোরোফর্ম ইনটু কাই ক্লোরোফর্ম প্লাস পি নট ডাইক্লোরোমিথেন ইনটু কাই ডাইক্লোরোমিথেন, এখান থেকে পি টোটাল বেরোবে। এবার ক্লোরোফর্মের ভেপার ফেজে মোল ফ্র্যাকশন চেয়েছে, তাহলে ক্লোরোফর্মের মোল ফ্র্যাকশন এখনো ভেপার ফেজে, ভেপার ফেজে কি হবে? এই পি নট ক্লোরোফর্ম কাই ক্লোরোফর্ম ওর কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই টোটাল। আগেও এরকম একটা প্রবলেম করেছি, ভেপার ফেজে কেমন করে মোল ফ্র্যাকশন বের করতে হয়। তো সব কটা কিন্তু পরপর বেরোতে যাচ্ছে। এগুলো পি নট গুলো দেওয়া আছে, মোল গুলো আমরা গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করে বের করলাম, মোল বেরোলে মোল ফ্র্যাকশন বেরোবে, মোল ফ্র্যাকশন পি নট সব দেওয়া আছে, রাউল্টের ল পুট করলে আইডিয়াল বলে দিয়েছে, রাউল্টের ল পুট করলে টোটালটা বেরোবে। এবার টোটালটা থেকে ভেপার ফেজের মোল ফ্র্যাকশন কেমন করে বেরোবে? খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বারবার এখান থেকে প্রবলেম আসছে। ভেপার ফেজের মোল ফ্র্যাকশন বেরোবে হচ্ছে নিজের কন্ট্রিবিউশন, দ্যাট ইজ পি নট এ কাই এ বাই টোটালটা, যদি এ এর মোল ফ্র্যাকশন বের করি, যদি বি এর মোল ফ্র্যাকশন বের করি পি নট বি কাই বি বাই টোটালটা। ভেপার ফেজের মোল ফ্র্যাকশন, সলিউশন ফেজের মোল ফ্র্যাকশন কিন্তু এই কাই এ কাই বি এইগুলো, ঠিক আছে? সলিউশন ফেজের মোল ফ্র্যাকশন কিন্তু কাই এ কাই বি এইগুলো, আর ভেপার ফেজের মোল ফ্র্যাকশন কিন্তু এইটা পি নট এ কাই এ বাই পি টোটাল বা পি নট বি কাই বি বাই পি টোটাল। ক্যালকুলেশন গুলো সলভ করে আনসার গুলো চেক করো। পরের টাইম মুভ করছি, ক্যালকুলেশন গুলো কিন্তু করো, দিয়ে আনসার গুলো চেক করো, প্রয়োজন হলে আনসার গুলো লিখে রাখতে পারো এবং অপশন গুলো লিখে রেখো, অপশন গুলো পারলে লিখে রেখো এবং আনসারটা ক্যালকুলেট করে কোন অপশনটা মিলছে সেটা দেখো। চলো পরেরটা কি বলছে দেখো, একটা গ্রাফ দিয়ে দিয়েছে আবার। ওকে, a graph of vapor pressure and temperature for three different liquids XYZ is shown below. The following inferences are made. Okay, x as, আচ্ছা গ্রাফটা কি বলেছে দেখি, টেম্পারেচার ভার্সেস ভেপার প্রেসার, টেম্পারেচার ভার্সেস ভেপার প্রেসার, টেম্পারেচার বাড়লে ভেপার প্রেসার বাড়ছে, সেটা তো বাড়ার কথাই, কিন্তু এক্স এর হচ্ছে অল্প টেম্পারেচারেই ভেপার প্রেসার বাড়ছে, মানে এক্স হচ্ছে ভোলাটাইল, কারণ এক্স এর অল্প টেম্পারেচারেই ভেপার প্রেসার অনেক বাড়ছে, আর জেড এ অনেকটা টেম্পারেচার হলে তবে গিয়ে ভেপার প্রেসার বাড়ছে, মানে এটা লেস ভোলাটাইল, আর ওয়াই ওদের মাঝে। ওকে, এবারে অপশন কি বলছে দেখি, এ কি বলছে, এক্স হ্যাজ হায়ার
আচ্ছা না না অপশনটা আছে এখানে, আচ্ছা তিনটে স্টেটমেন্ট দিয়েছে এ বি সি। এক্স হ্যাজ হায়ার ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশনস দেন ওয়াই। এক্স এর ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন কি হাই? এক্স এর যদি ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন হাই হতো ও কি ভেপারে যেত? ও ভেপারে যেত না। ও কি ভোলাটাইল হতো? ও হতো না, কারণ ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশন হাই হলে এক্স লিকুইডই থেকে যেত, এক্স ভেপারে যেত না। কিন্তু এক্স ভোলাটাইল হয়ে গেছে, ভেপারে যাচ্ছে, কারণ মোস্ট ভোলাটাইল, লেস টেম্পারেচারে ভেপারে চলে গেছে, তাহলে এ হচ্ছে ফলস, এটা তো ফলস। X has lower intermolecular force of attraction than Y, বিটাই কারেক্ট, বি স্টেটমেন্ট কারেক্ট। Z has lower intermolecular interactions than Y, না Z এর তো সব থেকে বেশি ইন্টারমলিকুলার ইন্টারাকশন, তাই তো ভেপারে যাচ্ছে না, তাই তো লেস ভোলাটাইল, তাহলে Z এর আছে হাই ইন্টারমলিকুলার সব থেকে বেশি, তাহলে সি টাও রং, তাহলে বিটা অনলি কারেক্ট। কোথায় আছে? এই যে বিটা অনলি কারেক্ট, বিটা হচ্ছে অনলি কারেক্ট, কারণ দেখতে পাচ্ছি গ্রাফে এটা লেস ভোলাটাইল, যেটা কিনা তাড়াতাড়ি টেম্পারেচারে ভেপারে চলে যাচ্ছে, আর ওটা মোর ভোলাটাইল, সরি উল্টো বললাম, এক্সটা হচ্ছে মোর ভোলাটাইল, যেটা কিনা তাড়াতাড়ি টেম্পারেচারে ভেপারে চলে যাচ্ছে, আর এটা হচ্ছে লেস ভোলাটাইল, যেটা কিনা দেরিতে ভেপারে যাচ্ছে, মোর টেম্পারেচারে ভেপারে যাচ্ছে। তাহলে যেটা মোর ভোলাটাইল ওর কি ইন্টারমলিকুলার ফোর্স গুলো কম আছে, তাই না? যেটা মোর ভোলাটাইল ওর ইন্টারমলিকুলার ফোর্সটা কম আছে, ইন্টারমলিকুলার ফোর্স কম বলেই তো তাড়াতাড়ি আলাদা হয়ে যাচ্ছে, অল্প টেম্পারেচারে আলাদা হয়ে যাচ্ছে আর ভেপারে চলে যাচ্ছে। ইন্টারমলিকুলার ফোর্স কম বলে তো অল্প টেম্পারেচারে আলাদা হয়ে যাচ্ছে আর ভেপারে চলে যাচ্ছে। তাহলে যেটা ভোলাটাইল তার ইন্টারমলিকুলার ফোর্সটা কম থাকছে, যেটা ভোলাটাইল ওর ইন্টারমলিকুলার ফোর্স কম থাকছে। পরেরটা যাচ্ছি, a 4% solution of sucrose is isotonic with 3% solution of unknown organic compound substance. Isotonic, আচ্ছা আইসোটোনিক মানে দুজনের কনসেন্ট্রেশন সেম সেম, তাই তো? আইসোটোনিক মানে কি দুজনের কনসেন্ট্রেশন সেম সেম আছে। The molecular mass of the unknown, আচ্ছা আইসোটোনিক মানে দুজনের কনসেন্ট্রেশন সেম সেম, তাহলে দুজনের কনসেন্ট্রেশন আমরা মোল পার লিটারে বের করে ফেলি, দুজনের কনসেন্ট্রেশনটাকে মোল পার লিটারে বের করে ফেলি, দিয়ে ইকুয়েট করে দেবো, কনসেন্ট্রেশন সেম সেম আইসোটোনিক মানে। তাহলে প্রথমে সুক্রোজটাকে নিয়ে পড়ছি আমরা। সুক্রোজের কনসেন্ট্রেশন কত বলেছে? 4%। 4% মানে 4 গ্রাম পার 100 সিসি বলতে পারি, বা 100 ml, তাই তো? 4 গ্রাম পার 100 ml 4% সুক্রোজ সলিউশন, এটাকে নিয়ে যেতে হবে মোল পার লিটারে। ওকে, তার মানে মোলে নিয়ে যেতে গেলে 4/1 সুক্রোজের আমার মলিকুলার ওয়েট বের করো। এই সুক্রোজের মলিকুলার ওয়েট কি ক্যালকুলেট না করে বলতে পারবে? সুক্রোজ C12H22O11, বল 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 অর্ণা। শাবাশ শাবাশ শাবাশ, এইগুলো যত দেখো এগুলো যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবে তত ভালো। 342, ভেরি গুড। তাহলে 4/342, কারণ সুক্রোজের মলিকুলার ওয়েট হচ্ছে C12H22O11, 342 আসবে। গুড, তাহলে সুক্রোজের মোল হয়ে গেল 4/342, আর বাই এটা হয়ে গেল বিসমাচ, এটা হয়ে গেল মোল, মাসটাকে মোলে নিয়ে গেলাম বাই 100 সিসি, 100 সিসি কে এবারে নিয়ে যেতে হবে 100,000 সিসিতে, তবে গিয়ে 1 লিটার হবে, তবে গিয়ে মোল পার লিটার হবে। তাহলে কি করবে বলো? 4/342 ডিভাইডেড বাই 1000 করে দিচ্ছি, তার মানে উপরে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই তো? উপরে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করবো, ডিভাইডেড বাই নিচে একটা 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে নিচেরটা হয়ে গেছে 1000 সিসি, মানে হয়ে গেছে 1 লিটার। তাহলে মোল পার লিটার হয়ে গেল 40/342 মোল পার লিটার। মোল পার লিটারে আমরা পেয়ে গেছি সুক্রোজ সলিউশনের কনসেন্ট্রেশন। ওদেরকে ইকুয়েট করতে হবে, আইসোটোনিক মানেই সেটা, মোল পার লিটারে কনসেন্ট্রেশন ইকুয়েট হবে। সো গ্রাম পার সিসি 4% বলেছিল, গ্রাম পার সিসি তে নিয়েছিলাম, গ্রামটাকে মোলে আনলাম আর সিসি কে লিটারে নিয়ে গেলাম। সিসি মানে হচ্ছে এমএল, এমএল মানে হচ্ছে লিটার, সিসি মানে কি সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব মানে এমএল, আর এমএল মানে হচ্ছে লিটার। ক্লিয়ার? এবার আননোনটাকে নিয়ে পড়ছি, আননোনটার মলিকুলার ওয়েট বের করতে বলেছে, এটাকে এক্স ধরে নিচ্ছি। আননোনেরও সেম হতে বেরোবে, তাহলে আননোনের বলেছে কত? 3 গ্রাম পার 100 সিসি, মানে 3/x, x ধরে নিলাম মলিকুলার ওয়েটটা, ওটাই বের করতে বলেছে। 3/x মোল বাই 100 সিসি, মানে কি হবে? 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 30/x মোল পার লিটার। 10 দিয়ে মাল্টিপ্লাই করবো উপরে নিচে, তাহলে নিচে মাল্টিপ্লাই হলে এটা 1 লিটার হয়ে গেল, 1000 সিসি মানে 1000 ml মানে 1 লিটার, আর উপরে 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি তো 30 হয়ে গেছে।
30/x মোল পার লিটার। আইসোপ্রোপিক মানে এর ইকুয়াল, এখান থেকে x বের করতে হবে, সহজ প্রবলেম। তাহলে 40/342 ইজ ইকুয়াল টু হচ্ছে 30/x। ও এটা মুছে দিলাম কেন, 40/342 ইকুয়াল টু 30/x, এখান থেকে x বের করো, ওটাই বের করতে দিয়েছে। মলিকুলার ওয়েট x কত হচ্ছে, x হচ্ছে 30 ইনটু 342/40, তো সবই কেটেই যাচ্ছে, 4 দিয়ে কি যাবে ওটা, 4 8 32, 85 সামথিং আসছে। 85 ইনটু 3 করলে, 80 ইনটু 3 করলে কত আসে, 240, 255 এর আশেপাশে আনসার দেখো, 255 এর আশেপাশে একটাই আনসার আছে, একবার চেক করে নি। 4.5 এটা আসছে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, 256.5 হচ্ছে মলিকুলার ওয়েট। বলো ক্লিয়ার কিনা? এই যারা ক্লাস করছো জানা, প্রত্যক্ষ বলো প্রবলেম গুলো পড়া যাবে তো? তিতাস কত রূপা? ত্রিপর্ণা? তো ত্রিপর্ণা তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি তোমার পরশু এক্সাম আছে, একটা জিনিস মাথায় রাখবে, ক্যালকুলেশনস এর সময় লাস্ট মোমেন্টে গিয়ে কাটাকাটি হয়ে যায় অনেক ক্ষেত্রেই, তো ও প্রথমেই ক্যালকুলেশনস করতে করতে যাবে না, প্রথমেই সব মাল্টিপ্লাই করে গুণ করতে করতে যাবে না, যখনই কোনো ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশনটাকে হোল্ড করবে লাস্ট মোমেন্টে। এবার ক্যালকুলেশনকে হোল্ড করতে গেলে অবশ্যই প্রপারলি লিখে লিখে যেতে হবে, গিজি করে করলে অসুবিধা হবে। তাই ক্যালকুলেশনটাকে লাস্ট মোমেন্টে গিয়ে দেখবে কাটাকাটি কিছু হচ্ছে কিনা, কাটাকাটি হচ্ছে কিনা অ্যান্টিসিপেট করার চেষ্টা করতে হবে নিউমেরিক্যালের জন্য। এমন যদি হয় যে কাটাকাটি হয়তো হবেই না, তাও তুমি সেটাকে একটা বড় নাম্বারটাকে নিয়ে চলছো এবং সেই নাম্বারটাতে লিখতে গিয়ে মিস্টেক হয়ে গেল, সেটাও যেন না হয় সেটাও দেখতে হবে। ঠিক আছে, কয়েকটা যেগুলো ডিজিট মনে রাখার কথা সেগুলো মনে রাখার চেষ্টা করো, এই গ্লুকোজ টুকোজের মলিকুলার ওয়েট গুলো। আর ওয়াটারের মোল, বিশেষ করে 1 কেজি ওয়াটার মানে মোল কত, 55.55 মোল। ঠিক আছে, 1 কেজি ওয়াটার মানে 1000 গ্রাম মানে 55.55 মোল। তো যত প্রবলেম করবে এগুলো আরো ক্লিয়ার হবে, তো এইগুলো মাথায় রেখে পরশু এক্সাম দিও। ঠিক আছে, সমৃদ্ধি ক্লিয়ার? সমৃদ্ধি ওকে, অর্ডার তোমার ক্লিয়ার? অর্ডার ওকে। আর কে আছিস বলতো? আর দুজন আছে দেখতে পাচ্ছি, নামটা দেখতে পাচ্ছি না তাদের, কারা কারা আছিস বলতো? অহনা তোর ক্লিয়ার? ওকে, শ্রেয়া ক্লিয়ার? আচ্ছা, নেক্সট উইকে তাহলে আমরা আবার সলিউশনের কলিগেটিভ প্রপার্টি রিলেটেড প্রবলেম গুলো নিয়ে নেক্সট ফ্রাইডে একই সময় ক্লাস রাখবো। আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আশা করছি প্রবলেম গুলো কেমন করে করতে হবে তোমাদের মাথায় ঢুকে গেছে। ওকে, চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আজকের জন্য গুড নাইট। নেক্সট উইকে তোমাদের সঙ্গে অ্যারাউন্ড 9:30 10 o'clock দেখা হচ্ছে, যেখানে সলিউশনের বাকি আরো কিছু এমসিকিউ সলভ করবো। আচ্ছা, সলিউশনের পরে কোন চ্যাপ্টারে চলে যাবো সেটা বলে দিই। সলিউশনের পরে আমরা চলে যাবো বেসিক কনসেপ্টস এ। 11 বেসিক কনসেপ্টস এর উপরে আবার আমরা এমসিকিউ সলভ করা শুরু করবো, কারণ একই রকম চ্যাপ্টার, দুটো রিলেটেড চ্যাপ্টার, নরমালিটি মোলারিটি এসবই আছে। তো সলিউশনটা হয়ে গেলেই আমরা চলে যাবো আবার 11 বেসিক কনসেপ্টস এর এমসিকিউ সলভ করতে। ওকে, চলো, গুড নাইট।